হবিগঞ্জ জেলা হামিদনগর আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি উনার নামী এলাকার নামকরণ। আলেমদেরকে এত ইজ্জত করেন, উনার নামে এলাকার রাস্তার নাম, এলাকার নাম। উনার বাড়িতে মেহমান যদি আসতেন, পাহাড়ের সাথে বাড়ি, জঙ্গল পাহাড়ের উপরে, মেহমানরা বাংলা ঘরে ঘুমাইছে, হুজুর বাড়ির ভিতরে। এমনি জঙ্গলের বাঘ যখন বাংলা ঘরের সামনেতে গুরান দেয়, মেহমানরা ডরায়া চিল্লায়। নামাজ পড়লে শুধু মন দে হইব না, বডি লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গুণের সিরিয়াল 4 নাম্বার গুণ সম্পর্ক বডির সাথে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত পুরস্কারও দিলেন এই বডির সাথে, সম্পর্কের সাথে। একটা গুণ কিন্তু 5টা, পুরস্কার যে 3টা। প্রথম 3টা গুণ একটা জায়গার সাথে সম্পর্ক, অন্তরের সাথে। নামাজের সম্পর্ক বডির সাথে, দানের সম্পর্ক মালের সাথে। এখন এই 5টা গুণের জায়গা পাইলাম কয়টা? 3টা। এই তো বুঝাইছে। এখন পুরস্কার গুলো একটা একটা করে বুঝে নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার দিবেন, তার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহর দেওয়া মর্যাদা আর দুনিয়ায় মানুষের দেওয়া মর্যাদা বেশ কম আছে না নাই? আমরা যেটা দেই সাধারণভাবে দুনিয়ার জমিনে, যেই পদ পদবি, যেই মর্যাদা, যেই অবস্থা দুনিয়ার কাঠামোতে চলে, আর আল্লাহর দেওয়া মর্যাদা ওইখানের বাদশাহী ভিন্ন। তেলের কন্টেনার ফানিত বুড়াইলছেন, ফানিত বুড়ায় বসছেন, গাড়ি চলছে। আল্লাহর দেওয়া বাদশাহী, আল্লাহর দেওয়া মর্যাদা, আল্লাহ ওয়ালাগণ এমন ঘটনাও আছে। হবিগঞ্জ জেলা হামিদনগর আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি উনার নামী এলাকার নামকরণ। আলেমদেরকে এত ইজ্জত করেন, উনার নামে এলাকার রাস্তার নাম, এলাকার নাম। উনার বাড়িতে মেহমান যদি আসতেন, পাহাড়ের সাথে বাড়ি, জঙ্গল পাহাড়ের উপরে, মেহমানরা বাংলা ঘরে ঘুমাইছে, হুজুর বাড়ির ভিতরে। এমনি জঙ্গলের বাঘ যখন বাংলা ঘরের সামনেতে গুরান দেয়, মেহমানরা ডরায়া চিল্লায়। চিল্লাইতো না, বাঘ দেখুন লাগতো না, একটা লেজ দেখলে কেউ তা হামে না। হুজুর যাইতেন, ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে বাঘের সামনে গিয়া কানো ধরে চর দিতেন বাঘরে। আরো জোরে কর। কারামাতুল আউলিয়া হক, কারামাতুল আউলিয়া হক। ওলিগণের কারামত সত্য, তবে কারামত দেখানোর ক্ষমতা কি ওলির না আল্লাহ? আরো জোরে কর। ওলিগণের মর্যাদা আল্লাহ যদি চান আমার এই বান্দার মর্যাদা বাড়ায় দিব মানুষের অন্তরে, তখন তার দ্বারা এমন কাজ ঘটায় দিবেন যেন মানুষ তারে সম্মান করা শুরু করে। আর এমন বুজুর্গ, এমন ওলিও আছেন দুনিয়াতে, ওনার দ্বারা আল্লাহ একটা কারামতিও দুনিয়াতে প্রকাশ করার নাই। সব বদলা দিবেন হাসরের মাঠে। কিয়ামতের দিন অনেক আল্লাহওয়ালা আফসোস করবেন, যদিও সবাই একসাথেই জান্নাতে যাবেন, তারা আল্লাহর ওলিগণ নিয়ামতের দিক থেকে সামান্য বেশ কম। আফসোস করে বলবেন, আমার ওই কারামতি যদি আল্লাহ দুনিয়াতে এই নিয়ামত না দিতেন, সবটা যদি আমি দুনিয়াতে পাইতাম। যেমন দুনিয়ার জমিনের অনেক ধনী আর অনেক গরিব, গরিবরা আফসোস করে ধনী কেন হইলাম না, কিয়ামতের দিন অনেক ধনীরা আফসোস করব দুনিয়ায় গরিব কেন রইলাম না। বুঝে আসতেছে? অনেক ওলিগণের দ্বারা কোনো কারামত প্রকাশ হয় না, কারোর দ্বারা প্রকাশ হয়ে যায় মুজিজা, কারামত, ইস্তেদরাজ। মুজিজা, কারামত, ইস্তেদরাজ, এই 3টাকেই অলৌকিক, 3টাই অলৌকিক।
নবীগণের মাধ্যমে আল্লাহ যা অলৌকিক ঘটাইছেন, অলৌকিক বলতে এটারও বোঝা দরকার। একটা হইল আদত আর একটা কুদরত। আদত আর কুদরত। আম গাছও আমি হইব, এটা আদত। যদি কেউ ফু মারে আর কাটলে এটা কুদরত। বুঝাইতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কুদরত প্রকাশ করাইছেন নবীগণের মাধ্যমে এটাকে মুআজিজা বলে। যেই কুদরত প্রকাশ হয়েছে ওলিগণের মাধ্যমে এটা কারামত বলে। আর যে নাকি নবীও না ওলিও না বন্ড, কিন্তু ফু মারলে ফানি তাগুন লাগি ওরে, কোন কি করবে? এইটার নাম ইস্তেদরাজ। ইস্তেদরাজ মানেই হলো শয়তানের সাহায্য। আর শয়তানের সাহায্যটা হয় কেমনে? যে আগুন কি শয়তানে লাগাইছে মেজদে? যে না, এমন এক বাটপারি তারে শিখাইছে, মানুষের চোখে দান্দা লাগছে। আমি এমন ব্যক্তি দেখছি ফু দিছে, যেই ফানি ফু দিছে অনেক ফানি খাইলে মিঠে লাগে। অনেক তল্লাশির পরে সালাকের উপরেও সালাক আছে, গবেষণা করে দেখছে এমন এক মেডিসিনের মুহ, হে যত তা থু দিব, যদি কাঠও দেয় কাঠে মিঠে লাগবো। বুঝাইছে? এখন ওলিয়ার বন্ড চিন্তাম কেমনে? হক্কানি পীর মাশায়েখ আল্লাহ ওয়ালাগণ সিনার মাপকাঠি নবীজির তরিকা সুন্নাত। যার দ্বারা সুন্নত যত বেশি পালন হয় তার মর্যাদা তত বেশি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। পাঁচটা গুণ যারা সত্যিকারের ঈমানদার, যার মধ্যে এই 5 গুণ অর্জন হয়ে যাবে, আল্লাহ পুরস্কার দিবেন এদেরকে 3টা। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দিবেন, মানুষের অন্তরে তার মর্যাদা থাকবে। আল্লাহ যখন ঘোষণা দেন খুব ভালো করে বুঝবেন, আল্লাহ যখন ঘোষণা দেন দুনিয়ার অমুকের সন্তান অমুকরে আমি ভালোবাসি, জিবরাইল ঘোষণা দেন আমিও ভালোবাসি, আসমানের ফেরেশতারাও ভালোবাসেন। আল্লাহর এই ঘোষণা দুনিয়ার সমস্ত মাখলুকের অন্তরে ঢুকিয়া যায়, মানুষ সহ তারে মহব্বত করতে থাকে। জানিয়া রাখবেন, আল্লাহর দেওয়া মহব্বত যদি কারোর দিকে আল্লাহর দেওয়া সম্মান আসিয়া যায়, সকল মুমিনের অন্তরে তার মর্যাদা বাড়িয়া যায়। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তার ইজ্জত বাড়ায়া দিবেন 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া মাগফিরাতুন। 5টা গুণ অর্জন হয়ে গেলে আল্লাহ এত খুশি হন, আল্লাহর মায়ার বান্দা হইয়া যায়। রে বান্দা, 5 গুণ অর্জন করে তুমি সত্যিকারের ঈমানদার যেহেতু হইয়া গেলা, সত্যিকারের ঈমানদার হওয়ার কারণে আমি আল্লাহ তোমার আমলনামার সকল গুনাহগুলো মাফ করে দিলাম। আর আস্তে কহেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া রিজকুন কারীম, সম্মানী রিজিক। প্রথমটা হইল মর্যাদা বাড়বো, মানুষের অন্তরে সম্মান বাড়বো। 2 নাম্বার, গুনাহ মাফ হইব। সম্মান মানুষ কি দেয়া করে? বডি দেয়া না অন্তর দেয়া? আরো জোরে। আল্লাহ 2 নাম্বার নিয়ামত দিবেন, গুনাহ মাফ হইব। গুনাহ মানুষ করে বডি দিয়া, খুব মনে রাখবেন। 3 নাম্বার, আল্লাহ সম্মানী রিজিক দিবেন। এখন আবার প্রথম দিকে যাই, গুণ কয়টা বলছিলাম? প্রথম 3টা গুণ সম্পর্ক কিসের সাথে? 1 নাম্বার, আল্লাহর ভয় তার অন্তরে থাকবো, আল্লাহর নামটা মনে হয়ে গেলে গুনার দিকে আর যাইতো না, ফলায় দিব। 2 নাম্বারে কোরআনের মুহাব্বত। 3 নাম্বারে আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল, হামেশা আল্লাহর প্রতি খুশি। আল্লাহ যেই হালতে রাখছেন এই হালতেই খুশি। এই 3টা সম্পর্ক কিসের সাথে? অন্তর। আল্লাহ যে নিয়ামত দিবেন, পুরস্কার, 1 নাম্বারটা কি? ওয়া লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর দেওয়া মর্যাদা। আল্লাহ যদি মর্যাদা বাড়ায়া দেন, মানুষের কি খুশি হয়? বডি খুশি হয় না অন্তর?
আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দিলেন, তোমার অন্তর যেই রঙে সাজাইলা আমি তোমারে সেই রকম বরকত রহমত দিয়ে ভরপুর করব। এবার গুণের 4 নাম্বার সিরিয়াল কোনটা মনে আসেনি? নামাজ পড়লে বডি লাগে না লাগে না? গুনাহ করলেও বডি লাগে। যেই মানুষ নামাজ কায়েম করে ফেলবে, আল্লাহ বলেন বান্দারে, নামাজ কায়েমকারী বান্দার আমল নামায় গুনাহ থাকবো, আমার ভালো লাগে না। নামাজ কায়েম করে ফেলছো, আমি আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারের 5 নাম্বার গুণ, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায়। 5 নাম্বার সম্পর্ক কি এর সাথে? আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায়, এটা সম্পর্কটা মালের সাথে। আল্লাহ যা দিয়েছেন তুমি তা দাও, এটা মালের সাথে সম্পর্ক। আল্লাহ বলেন যারা আমার দেওয়া মাল আমার রাস্তায় দেয়, আমি আল্লাহ এদের জন্য বাজেট করি। ওয়ালা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রিজকে কারীম, রিজকে কারীমের অর্থ বেশ কয়েকটা। সম্মানী রিজিক, যারা আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দিবে, আল্লাহ এদেরকে সম্মানী রিজিক দিবেন। রিজিক বলতে আমরা মনে করি দান চাউল টাকা পয়সা। রিজিকের 1 নাম্বার অর্থ পরিপূর্ণ ঈমান। রিজিকের 2 নাম্বার অর্থ শারীরিক মানসিক পরিপূর্ণ সুস্থতা। আর একটু জোরে কর। সম্মানী রিজিকের 3 নাম্বার অর্থ নেককার পুণ্যবান বিবি। সম্মানী রিজিকের 4 নাম্বার অর্থ নেক আওলাদ। এমন আওলাদ দিবে, আওলাদদেরকে আল্লাহ এমন বানাইবেন যাদের কর্ম কাজ দেখলে তোমার চক্ষু শীতল হইব। সম্মানী রিজিকের 5 নাম্বার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল মাল দিয়া ধনী বানাইবেন। কি মাল? এই দুনিয়াতে বেশিরভাগ ধনী হালাল মানে না, হারাম মালেই বেশি হয়। হালাল মালে শুধু তারা হয় আল্লাহ যারে সম্মানী রিজিক দেন। বুঝাইতেছে? আল্লাহ হালাল মাল দিয়া ধনী বানায় দিবেন। সম্মানী রিজিকের 6 নাম্বার অর্থ আল্লাহ দিনের বুঝ এই পরিমাণ তারে ঢুকায়া দিবেন ভিতরে, ইলমে দিন তারে দান করবেন, ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা ঢেলে দিবেন। 7 নাম্বার অর্থ দুনিয়ার সকল কাফেররা ঘৃণা করুক, কিচ্ছু আসে যায় না, আল্লাহর পক্ষ থেকে মুমিনদের অন্তরে তার মর্যাদা বাড়ায়া দিবেন। আল্লাহর দেওয়া মাল দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। যারা হালাল মাল দিয়া ধনী বানাইছেন এটা ভাববেন না, হালাল মাল দিয়ে আল্লাহ ধনী বানায়া তার এক সামান্য দিনের জন্য পরীক্ষা করেন। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। মাল এবং আওলাদ দুনিয়ার ফিতনা, জানিয়ে রাখবা তোমাদের জন্য ফিতনার কারণ। ফিতনা অর্থ পরীক্ষা, পরীক্ষার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউরে মাল দিয়া মালের কারণে ক্ষতিগ্রস্ত হয়, মাল আছে দেখে গুনাহ বেশি কামায়। বেশিরভাগ মানুষই আল্লাহর দেওয়া মাল দিয়া গুনার দিকে ধাবিত হয়। খুব কম সংখ্যক লোক আল্লাহর দেওয়া মাল পায়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। সংখ্যায় কি বেশি না কম? আল্লাহর দেওয়া মাল পাইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন সংখ্যায় এমন মানুষ খুব কম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো আর রসুল নাই, রসুলের রেখে যাওয়া দিন ইসলাম। এই ইসলামের সাহায্যের জন্য
ওসমানের সহযোগিতা আর আজকের এই দিনের জন্য আমাদের সহযোগিতা অব্যাহত রাখতে হইবনি না হইতো না? রাহমাতুল্লাহ। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়া। আপনারা যেখানে বসছেন আলহামদুলিল্লাহ, দ্বীনি প্রতিষ্ঠান, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। প্রতিষ্ঠানের প্রশংসা আপনারা নিজেরা দেখতেছেন জায়গায় জায়গায়। আমি লেখা দেখি আশ্চর্য, স্কুলের গার্জেনরা, স্কুলের শিক্ষার্থীদের গার্জেনরাও দেখতে চাই। এখানে পড়াশোনা এমন ভাবে হচ্ছে, এই দ্বীনি প্রতিষ্ঠান হোক, আমরা চাই কি চাই না? যারা চাই, সারা এলাকাবাসীর এক নাম্বার একটা কাম, সকলের দল মত নির্বিশেষে, ধনী গরিব সবাই মিলে মাদ্রাসার জন্য প্রথম যে কাজটা করতে হবে, দোয়া করা। আল্লাহ মাদ্রাসার সকল হাজত পূরণ করে দাও, কবুল করে নাও। ডাহা তো মানুষের আল্লাহ চালাইব, দোয়া করো। 2 নাম্বার কাজ, সবাই তো আর সমান মালের অধিকারী না। আল্লাহ যাকে যেমন দিছেন সেই পরিমাণ সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়ায় রাখা। যারা এই কাজ করতে পারবেন, আল্লাহর রহমতের হাত তাদের দিকে যাবে। এখানে একটা জরুরত আছে, আমি 5 থেকে 7 মিনিট সময় আপনাদের সামনে নিব। এরপরে কত বড় বড় মানের মানুষ, শেখুল হাদিস মুহাদ্দিস, আজকে ফিরাউলিয়ার কারবারি সব।